গণকে সঙ্গে নিয়ে আমি স্নানে যাব। বলি ও দাসীমা, রানীমা দাঁড়াও গো, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, এসো মা এসো। দাঁড়াও। আরে সুতেলা সাঙ্গুয়া খাটিয়া বার, আরে সুতেলা সাঙ্গুয়া খাটিয়া বার, আরে সাজিয়া সাজাই কে सैयाजी 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 दिलवा मांगे गमछा बिछाई के सैयाजी दिलवा मांगे गमछा बिछाई के सैयाजी दिलवा मांगे ओढ़ने बिछाई के सैयाजी दिलवा मारे ले ओढ़ने बिछाई के প্রণাম রানীমা। আচ্ছা প্রণাম, এটা তোমার আবার কোন প্রণাম? এটা নতুন প্রণাম, নাম ধারাক্কা মিছিল। বাহ সুন্দর। এটা মানে কি তাড়াতাড়ি তোমাকে 10 বার প্রণাম করা হয়ে গেল রানীমা। হ্যাঁ বলো। আমি প্রত্যহ স্নানে যাই, আজও যাব, তবে একা কোনোদিন যাইনি। হ্যাঁ আর আজও যাব না। তাই চলো তোমরা সঙ্গে চলো। ও আমাদেরকে নিয়ে যাবে সঙ্গে? হ্যাঁ বেশ বেশ, চলো রানীমা চলো। এভাবে যাবে? কলস কলস কোথায়? ওর যে কোন দিকে মন যায় কি জানি, ভগবানই জানে। শোনো মা, বলুন রানীমা। ও কলস নিয়ে আসুক, ও পিছনে পিছনে যাবে। ঠিক আছে। তুমি সুন্দর করে একটি গান গাইতে গাইতে চলো, চলে যাই চলো। আমি গান বলবো রানীমা? হ্যাঁ। এখনো নাচবি তো? গাও। রানীমা কেন, কি হয়েছে? আমার না পেটটা খুব ব্যথা করছে, আপনার মুখে আমি গান শুনবো। শোনো, বলুন। আমার মুখে যদি গান শুনবে তা আমার তালে তালে তোমায় যেতে হবে, কোনো বুঝলে? চিন্তা করবেন না রানীমা, আমরা আছি তো আপনার পিছনে। ওই এসেছো, নাও গান গাও। আমি গান দিব? হ্যাঁ তুমি গান দিতে দিতে চলো, আমার গান শুনবে না কেন? আপনি রানীমা তোমার গান শুনবে বলুন। শোনো, হ্যাঁ তাহলে আমি যেমন গাইবো তেমনই শুনতে হবে। বেশ বেশ। ও না চান করিতে যাই শরীরে, হ্যাঁ রানীমা। ওই না মানব সরোবরে, হ্যাঁ গো। চান করিতে যাই শরীরে মানব সরোবরে। হাটি
সনিকা সরবরে আমরা এইভাবে চলে যাচ্ছি, আপনি কিছু দেখেছেন? আমি তো ওই জন্য তো দাঁড়িয়ে গেলাম। ও তাই নাকি গো? হ্যাঁ। এখানে দেখো দেখো আমরা প্রত্যহ চান করতে যাই, চাই না রানীমা? এখানে দেখো আজকে যেন এখানে তালপাতের কুড়ে ঘর ছিল কালকে, আজকে নাই। আজকে এই অট্টালিকা কিভাবে পরিণত হলো? শোনো, এখানে কার বাড়ি ছিল? একটি জালিয়ার। জালিয়ার বাড়ি? হ্যাঁ, মাছ ধরেছে। শোনো, তাদের নাম ঝালু আর মালু, তারা দু ভাই। ও তাই নাকি গো? হ্যাঁ, একটি ভাই ডাক দিয়ে দেখো বাড়িতে কে আছে। ও তাই নাকি? নে তো বুনো, দেখে দেখ একবার বাড়িতে বাড়ির লোক আছে গো, তাড়াতাড়ি আসো। থাকলেও আসো, না থাকলেও আসো। আমার তাতে কি? কি গরম। বুনু কই, গেট খুলছে কই? বড় হয় কি কম জ্বালা, বড় লোক হয় কি কম জ্বালা বাবা। এই গরমে আর থাকতে পারি না। আর যে কোন ভিখারি এসেছে। কই গো বাড়ির হক, বাড়ির হক পাঠি, পাঠিরা বাড়িতে আছো? রাজবাড়ির পাঠিরা কই গো? রাজবাড়ির হাকি, তাড়াতাড়ি দরজা খুলো। কোন ছাইপুরি এমন করে কথা বলে, দাঁড়া তো একটু দেখিয়ে আসি। এসো মা, এসো বাইরে। মা গো, মাসিমা আপনি? ও মা, পারা যায় না, দেখো কিভাবে হচ্ছে। মনে হয় যে আমাদের এইদিকে চ্যাংড়া নাচাতে আসে না মাসিগুলো, সেভাবে হালচাল করছে। দেখো, এটা মেয়ে না মাসি, মাসিমা। কি গন্ধ তোমাদের গা থেকে বাবা। বাপ রে, গন্ধ! কালকে দেখলাম একে, কালকে গোবর কুড়াচ্ছিল, আর আজকে বলে কি গন্ধ, পারা যায় না। সরো সরো সরো। কি হয়েছে? কিসের কারণে এসেছো তুমি? কিসের কারণে? হ্যাঁ, এই তোমাদের অট্টালিকায় একটি রাত্রে এভাবে কেমন করে পরিণত হলো? কি মা, এই যে বলছি কি রানীমা বাইরে আছে? ও মা, ও মা, বাপ গো, প্রণাম হয় গো মা। আশীর্বাদ করি মা, চির সুখে থাকো। মা গো, আপনি এসেছেন, আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। ও মা, বলেন মা। আমি আসন গ্রহণ করেছি, কিন্তু আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই মা। এমনই কি কথা মা? আগামী দিন দেখলাম তালপাতের কুড়ো ঘর, আর হঠাৎ করে এত বড় অট্টালিকা? হ্যাঁ, তাই দেখে আপনি অবাক খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, অবাক খেলাম তো। সত্যই মা, অবাক করার মতোই কাণ্ড। জানেন, বলো না মা। কালকে আমার স্বামী, আমার ঠাকুরবো
তারা গিয়েছিল মাছ মারতে নদীর ঘাটে। সেখানে নতুন দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মা। নতুন দেবী? হ্যাঁ। অতঃপর কি হয়েছে মা? সেই নতুন দেবীর ঘটবাড়ি এনে আমাদের এই তালপাতার কুটির ঘরে আমরা তার রাঙাচরণে পুষ্পজল অর্পণ করলাম। রাতারাতির মধ্যেই এই আমাদের অট্টালিকায় পরিবর্তন হলো মা। শোনো মা, মা গো, বলো। আমি বলছি কি, এই দাসীটা আপনার খুব একদম দেখছেন দাঁড়াও মা, কেমন দাঁড়াও। করছে। বলো। আমি মায়ের সঙ্গে কথা বলছি, তো বলো আমি কি করছি দেখ। তো সেই মায়ের রাঙাচরণে পুষ্পজল অর্পণ করে আমাদের এই অট্টালিকায় পরিণত হয়েছে। ও মা, আমি একটি কথা জিজ্ঞেস করব? বলো। ওই মায়ের ঘটবাড়ি খানে যখনই নিয়ে এসেছো, হ্যাঁ, ওই ঘটবাড়ি খানে আমার হস্তে তুলে দাও। আমার ধনরত্নের কোনো অভাব নেই মা, শুধু স্বামীর মঙ্গল কামনার অর্থেই ওই ঘটবাড়ি খানে নিয়ে যাবো আমি চম্পকনগরে। নিয়ে গিয়ে মায়ের চরণে পুষ্প জল দেবো মা, আমার দেবে না? সত্যই দেব মা, কিন্তু আমি তো আপনাকে এভাবে দিতে পারি না। তাহলে আপনাকে ভিজা চুলে ভিজা বস্ত্রে, তার মানে আপনাকে স্নান করতে হবে। বেশ, বুঝেছি, শুদ্ধ আচারেই নিয়ে যেতে হবে আমার। বেশ। এই চলো মা, সকলেই চান করে নাও। বেশ রানীমা চলো, এই দেখা যায় জানো নদী। চলো রানীমা চলো। নাও চান করো। ঠিক আছে রানীমা, বলছি কি আপনি চানটা সেরে নিন, তারপরে আমরা চান করছি, কেমন? আমায় চান করিয়ে দাও। ও চান করিয়ে দেবো, বেশ। রানীমা আপনাকে ঘুষে দিব। শোনো মা, হ্যাঁ। আজকে আর ঘষাঘষি করতে হবে না, ও তাই নাকি? তোমরা স্নান করে নাও, আমি স্নান করে নিই। ঠিক আছে, আমরা ঘুষাঘুষি করে নিচ্ছি, কেমন? বেশ। ওই বুনো, এখানকার লোকজন না খুবই বাজে জানিস। এখানকার মেয়েরা পুকুরে দেখবে চান করছে, আর এখানকার ছেলেগুলো দেখবে মেয়েগুলোর চান করছে, তাদেরকে দেখে এখানে জানিস এখানকার ছেলেগুলো খুবই বাজে। তাই দেখে নে লোকজন আছে নাকি আর চান কর, কেমন? ঠিক আছে, দেখিনি মা কেউ আছে নাকি। কেউ নেই, তাড়াতাড়ি চান কর। অনেকদিন ধরে সাঁতার কাটেনি রানীমা। ও শোনো মা, সাঁতার কাটেনি। ওঠো। আ আমরা নারী জাত, হ্যাঁ পথ চলতে অনেক আমাদের ভুল ত্রুটি হয়, হ্যাঁ রানীমা। আর আমরা নারী হয়ে এইভাবে কাপড় চোপড় ফেলে দিয়ে চান করা, ছি। কত ছোটবেলায় নাংটা হয়ে চান করলাম, নাংটি হয়ে, আর এখন বলে ছি। চান করবো না। সেটি লজ্জার ব্যাপার। যেটি ছোট ছিলে তখন, কিন্তু এখন তো ছোট নেই মা, ও এখন তুমি আমরা অনেক বড় হয়ে ও গেছো। এখন আমরা বড় হয়ে গেছি। এখন মান সম্মান একটিবার হারিয়ে গেলে কখনো পাবে না। চলো, হয়েছে। ও মা, হ্যাঁ বল। আমি চান করে শুদ্ধ আচারে আমি এসে দাঁড়িয়েছি, দাও। বেশ। ওই ঘটবাড়ি খানে আমার মস্তকে তুলে দাও। এই নিন মা, এসো তোমরা সবাই। শোনো মা, বলেন মা। তুমি যে আমায় ঘটবাড়ি খানে তুলে দিলে আমার মস্তকে, এ সত্য, কিন্তু মাকে কি কি দ্রব্য দিয়ে পুজো করতে গেলে মা খুশি হবে আমায় তো বলে দিলে না। সত্যই বলেছেন মা, মাকে এমন কি কি দ্রব্য দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হয়। আটটি কচুর পাতা, দুধ, কলা, খই, চিনি বাতাসা, এগুলো দ্রব্য দিয়ে মায়ের রাঙাচরণে পুষ্পজল অর্পণ করলেই মা সন্তুষ্ট হবে। বেশ, যা দিয়ে মা সন্তুষ্ট হবে আমি তাই করবো। মাগো, বলো মা। আর একটি কথা, বলো। সংক্রান্তি কিংবা অমাবস্যা তিথিতে মায়ের রাঙাচরণে পুষ্পজল অর্পণ করবে। বেশ মা। আর শুনেন মা, এই মায়ের যেন কোন রকম ভাবেই ঘটবাড়ি অপমানিত না হয় যেন। বেশ, আমি মাকে নিয়ে যাচ্ছি মস্তকে করে, অপমান করার জন্য নয় মা। বেশ মা। বেশ, তাহলে এবার আমরা আসি। বেশ মা, একটিবার উলোধ্বনি দিয়ে গো, জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় পদ্মাবতী কি, জয় জয় বিশ্বহরি কি।
শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতম। পৃথিবী অন্তে এই অধমের শতকোটি প্রণাম রইল অগষ্ঠ দেবতা। অগষ্ঠ দেবতা প্রত্যহ আপনার পদতলে এই পুষ্প জল অবজয়ে অনেক শ্রেষ্ঠ সদাগর কোনদিন জ্বালা স্পর্শ করেনি ঠাকুর। অগো দশভুজা দশহস্ত ধারণকারী আত্মশক্তি মহামায়া চণ্ডী, আমি তো তোমারই উপাসক জননী। তাই পূর্ব জন্মে ওই স্বর্গ ধামে যখন ওই পক্ষীর ছাড়াগুলোকে যখন সর্পে খেয়ে ফেলেছিল, বহু অন্তরাত করেছিলাম, বহু প্রতিজ্ঞা করেছিলাম আমি, কিন্তু ওই সর্প সেদিন আমার কথা মনে নেই। তাই মনে মনে সিদ্ধান্ত করেছিলাম আমি, যদি ওই স্বর্গ ধাম থেকে মর্ত ধামে কোনোদিন যদি আমি মানব কুলে কর্মগ্রহণ করি, সর্পকে ওই সর্পকে আমি করিব নিধন। তাই কিভাবে করব? তাই রয়েছে আমার ইষ্ট দেবতা, শুধু দেবদেব মহাদেব, শুধু তাকে ধ্যানস্থ করে পেয়েছি শুধুমাত্র এই মহাজ্ঞান মন্ত্র, আর মাতা চণ্ডীর কাছে পেয়েছি শুধুমাত্র এই হামতাল জ্যোষ্ঠী। তাই পূর্ব জন্মে ছিলাম পশু শাখা শঙ্খ পদ্মমণি, ইহা জন্মে লবি আজ সর্পের বহিরি হয়ে হামতাল জ্যোষ্ঠী নিয়ে নগরে নগরে ঘুরি। ওই বিচক্ষণের অনুসরণ আমি ঘরে ঘরে করি। ওই বিচক্ষণী যদি একবার দেখিতে পারতাম, মরিতম হেতলের বাড়ি, নাচিব আপদ ঘুচিব মম পেতাম অব্যাহতি। পেলাম না ওই বিচক্ষণী দর্শন শুধুমাত্র আমি অট্ট হাসি হেসে মেতে গেছো তাই না? তোমার গৃহ মাঝে যে ডাকিনীর পুজো হচ্ছে। এই বললে আমার ভবনে ওই ডাকিনীর পুজো হচ্ছে, আমিও ডাকবো। কি করে ওই ডাকিনীর পুজো হয় আমার সেই রাজ ভবনে? আমি অনেক শ্রেষ্ঠ সদাগর। যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন আমি মাত্র ধামে ধর ধামে জীবিত থাকবো, যতদিন আমার এই শরীরে অপসরয় একমাত্র বিন্দু রক্ত প্রবাহিত হবে, আমিও দেখবো। জয় শিবশম্ভ। ওগো মা, জানি না তোমার সাধন ভজন মা, কিচ্ছু জানি না। তাই তো বহু আশা করে নিয়ে এসেছি স্বামীর মঙ্গল কামনার্থে। তাই তো আমি যেমনি ভাবে দেব মা, তেমনি ভাবে তুমি নিও। আমি কি দিব পুজো ওই না নতুন দেবীকে? আমি কি দিয়ে দিব পুজো নতুন?
আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে, আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে। আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে, আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে, আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে, আমি কি দিয়ে করিব পূজা নতুন দেবীকে। ওগো মা, যেইভাবে পুজো করেছি সন্তুষ্ট হয়েও মা। একই সংকল ধ্বনি শুনতে পারি মামা ভবনে, তবে কি নিশ্চয় আমার মঙ্গল কামনা অর্থের জন্য ওই আমার অর্ধাঙ্গিনী সানেকা বেননি নিশ্চয় দেবদেব মহাদেবের পদতলে পুষ্প অর্পণ করিতেছে। সানেকা সানেকা স্বামী গো, নিশ্চয় আমার মঙ্গল কামনা অর্থের জন্য ওই দেবদেব মহাদেবের পদতলে তুমি পুষ্প অর্পণ করিতেছে সানেকা। না স্বামী, তবে কি মাতা চণ্ডী, না তবে কি লক্ষ্মী, না তবে কি সরস্বতী, না গো, তবে কি কার্তিক গণপতি, তাও না। তবে কার পদতলে তুমি পুষ্প অর্পণ করিতেছে সানেকা? ওগো স্বামী, আমি আগে নতুন দেবীর পুজো আমি করছিলাম গো। কি বললে? হ্যাঁ স্বামী, নতুন দেবীর পদতলে তুমি পুষ্প অর্পণ করিতেছে সানেকা? হ্যাঁ গো। জানিতে পারি সেই তোমার নতুন দেবীর নামটি কি? কেনই বা জানতে পারবে না? সেই নতুন দেবীর নাম হচ্ছে পদ্মাবতী। তার রাঙ্গাচরণে পুষ্প জল দিচ্ছিলাম। সানেকা! সানেকা ছাই! আত্মা আমার অবাক লাগে, তুমি আমার অর্ধাঙ্গিনী সানেকা বেনরে বন্ধুমাত্র তোমার ওই যে ভাই অনষ্ট হলো রে সানেকা। ছাই! ওগো, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু তোমার মঙ্গল কামনার অর্থে আমি ওই মায়ের রাঙ্গাচরণে পুষ্প জল। কে বললো? আমার এই মঙ্গল কামনা অর্থের জন্য ওই বিচক্ষণের পদতলে তুমি পুষ্প অর্পণ করছো। চাই না তোমার মঙ্গল। সরে যাও। না গো, তুমি ওই মাকে অপমান করতে পারো না। কি বললে? আমি তোমায় অপমান করতে দেব না। কি বললে? হ্যাঁ গো। আর শোনো বলছে, সরে যাও সানেকা। তুমি ভেবো না গো ঘর, ও গো প্রাণ দেবী মনসা। সানেকা! ভেবো না গো ঘর, ও গো প্রাণ দেবী মনসা।
গোপাল দেবী মনসা। তবে তো জানো শোনে গো, যে হস্তে আমি বুঝে আছি তব ষোলমণি, সেই হস্ত নহি বুঝব। তুমি ওই মায়ের ঘরে বাড়ি ভাঙতে গেলে তোমার যে বিপদ হবে, তাই বারণ করি স্বামী গো, তুমি ওই ঘর বাড়ি কেন ভেঙো না। তুমি হাসালে শোনে গো, বন্ধুবান্ধব তোমার এই মুখ দর্শন করতে চাই না শোনে গো। সরে যাও, সরে যাও, আমার সমগ্র সরে এসেছিলাম তোর গৃহ মাঝে, চেয়েছিলাম পুষ্পাঞ্জলি আমি হব বিশ্ব মাঝে বিশ্বপতিতা। পুষ্পাঞ্জলি বলে মস্তি করেছিস পদক্ষেপ, মনে রাখিস এর প্রতিশোধ তিলে তিলে আদায় করে নেব। শোনে আমার নাম শিবনগরী। সে জোয়ারে বেদিনী সকিস্ত কচবনে হস্ত চাংম্যাং ধরে আসিয়াছিস, আসিয়াছিস শুধু মামা সমমুখে একটি পুষ্প ভিক্ষা বাবার নয়, লজ্জা করে না বেদিনী যক্ষ করে। এখনো যদি ভালো চাস সরে যাও মামা সমমুখে থেকে। সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে চলেছিস বা বিসম্বাদ। ভুলে যাও না চাঁদ, তুমি একজন মানব, আমি একজন দেবী। দেবীর সঙ্গে মহৎ বিশ্ববাদ করলে বিনাশ হয়ে যাবে। তুমি কি বললে? বিনাশ হয়ে যাবে তোমার সারাটি চম্পানগর, বিনাশ হয়ে যাবে তোমার ছয়টি পত্র। দেবী নিজেকে কি ভাবিস দেবী? যে নারী স্বামীকে পরিত্যাগ করে সে নিজেকে ভাবে দেবী। তাই বলছে এখনো যদি ভালো চাই সরে যাও, সরে যাও বাবা সমগ্র থেকে। রয়েছে মাতা চণ্ডী হেমতল দস্তি অনিবদণ্ড করিব খণ্ড ওই তোর মস্ত ওরে মহামূর্খ, তোর এখনো অনেক সময় রয়েছে। একটিবার মমচরে পুষ্পাঞ্জলি দেবে বলে স্বীকৃতি দে পরে তোর মঙ্গল হবে। চা কি বললে? হ্যাঁ আমার মঙ্গল হবে। হ্যাঁ চা তোকে আমি পুজো দেব। কিভাবে দেবো জানিস? আর পাবি শত শত শতমাত্র অবজ্ঞার পাবি। তাই বলছি এখনো যদি ভালো চাস সরে যাও মামা সামুখে। ওরে চাঁদ, পুষ্পাঞ্জলি দিতে এসেছি বলে অপমান করছিস মরে। তোর এত স্পর্ধা, তুই হয়তো জানিস না আমি কিসের লালায়িত। তবে শ্রবণ কর, ধন্যবাদ করবার মুখের বাণী। আর পূজারও কারণে আসি, পূজা পেলে বড় খুশি রে। ও কি ওরে ওরে ও একটিবার পুষ্পাঞ্জলি দে মোর চরণে, সন্তান বলে বক্ষ মাঝে টেনে নেব তোরে। শোন বেটি যক্ষ করে, আরে পূজা যদি নেবি বেটি সজমুখে তারা তো দেখি রে। ও কি হরে ও মরি হা বেটি কানি রে তোর পূজা।
মামা মুখবাণী এখনো যদি ভালো চাস সরে যা, সরে যা। শুনেছি তোমার মুখবাণী। আরে মনসা পুজো করে যারা ধনের রসে পূর্ণ তারা রে কি ওরে ওরে আরে মনসা পুজো করে যারা দিনে দিনে হয় রাজা গো কি ওরে ওরে কি বললে? তোর পূজা করলে তোর পরিপূর্ণ রাখবে মোর ধন। হয়তো তুই জানিস না বলে আমি যক্ষ করে শোন, শোন তবে মামা মুখবাণী। আরে শোন তো বেটি কানি রে, তোর ধারে গে আমি ধনি রে, ও কি ও হরে ও আমার। বেটি কানি রে শিবের ধারে মন্না মহার ভান্ডার কি ও হরে ও বলি হো। সরে যাও, শিবের ধন্য পণ্য রয়েছে আমার পরিপূর্ণ ভান্ডার। পিতার ধন্যে বাহাদুরি দেখাচ্ছিস পরে ওরে পাবিষ্ট বাবা নরকের কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার কাছে ডরাই, তার সঙ্গে তুমি করে চলছো বড়াই। তবে দেবে না মর্চনে পুষ্পাঞ্জলি, কোনদিন না। তবে শ্রবণ কর মামা মুখের বাণী। আরে যে বামারে মোরে লাতি বংশে না রাখিব বাতি রে কি ওরে ওরে ও। আরে যে করে আমার হেলা তারি একে একে করবো সারা কি ওরে ওরে ও। ও কি সদাগর সদাগরি আগে করু মনসার পূজা কি ওরে ওরে ও। আচ্ছা শোনে আছে, শোনে আছে তার মুখবাণী। শোন তবে মামা মুখবাণী। আরে মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, ও কি ও হরে ও বলি হো। শোনে আছে মারিব হাতালের বাড়ি, পাঠাইব জমপুরি। ওরে মহামূর্খ, তোর হ্যান্তা যষ্টি দেখে আমার নাগেরা ভয় পায়, আমি ভয় পাই না। বললে হ্যাঁ চা ভয় পাস না? দেখে যাচ্ছে আমার মুখ্যমণি হ্যান্তার যষ্টি রয়েছে তোমার হস্তে, হইলে পারত এক ছবি তোর বস্তা করে আমি আতই বলি তো স্পর্ধা আয় না মামার সামুখে পশ্চাতে কেন অদৃশ্য হচ্ছিস বলে বিচক্ষণ। দেবে দেবে মর্চনে পুষ্পাঞ্জলি, তবে অদূরে কেন রয়েছে তোমার সম্মুখ সমরে, চলে এসো চা। ওরে ওরে দুষ্ট দুরাচার চা, সামান্য মানব হয়ে বারবার অপমান করে চলেছিস মরে। তুই হয়তো জানিস না আমি বিষাক্ত নাগিনী, আমার লেজে পা দিয়েছো ছবল তো খেতে হবে। কোনোদিন তুই পারবি না। আমার জন্য পুষ্পাঞ্জলি না করলে তোর বংশ ধ্বংস করে দেবে চম্পানের বুকে। তুই হয়তো জানিস না বলে বিচক্ষণ। আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি সারা চম্পলার প্রত্যেক প্রজাবিন্দুর হস্তে তুলে দেবো হেমতল জ্যোষ্ঠী। কি করে তুই পুজো নিয়ে এসে আমিও দেখবো আমিও হচ্ছি চন্দ্রবতী সদাগর চম্পলার অরিষ্যা। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় শিব শম্ভুর জয়।